মুসা নবী আল্লাহ কেমন আছে দেখার জন্য চলে গেছে ফেরাউনের দরবারে। যেরকম কার দরবারে? যা দেখে ফেরাউন সিয়ারত বসে জিকির করতেছে, সিয়ারত বসে। মসজিদে যারা সিয়ারত বসে নামাজ পড়ে এরা হলো ফেরাউনের দল। যেরকম কার দল? এ কথা বল না কেন, কার দল? তুমি বাড়িতে সিয়ারে বসে নামাজ পড়ো, কোনো সমস্যা নাই। তুমি বাড়িতে অসুস্থ মানুষ সিয়ারে বসে নামাজ পড়ো, কোনো সমস্যা নাই। কিন্তু জামাতে নামাজ তোমার সিয়ারে হবে না, কারণ জামাত সকল মানুষের জন্য না। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমার উপর চাপাই দেই নাই। তোমার মাজা চলে না, তোমার হাঁটু ভাঁজে না, তুমি মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া ওয়াজিব, কাতার সোজা করা ওয়াজিব। তুমি সিয়ারে বসার কারণে কাতার সোজা ওয়াজিব হলো না। ওরা সুস্থ মানুষের জামাত তরক হয়ে গেল। এই কারণে তুমি অসুস্থ মানুষ মসজিদে গিয়ে সিয়ার বাঁধবা না। যদি সিয়ারে নামাজ পড়তে হয় বাড়িতে নামাজ পড়ো, মসজিদে যাইও। তুমি হেঁটে হেঁটে মসজিদে যায় সিয়ারত বসো, তুমি কার দল করো আমরা জানি না। আল্লাহ বলেছেন কুম কুম কুম, দাঁড়াও, লিল্লাহি কানিতিন। আল্লাহর আনুগত্য নিয়ে তুমি দাঁড়াও। কয়টা ফরজ? নামাজের ভিতর বাইরে কয় ফরজ? তার মধ্যে দাঁড়ায় নামাজ পড়া একটা ফরজ। তো ফেরাউন এরকম সিয়ারত বসে থেকে জিকির করতেছে, সিয়ারত বসে জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। বুঝা যায় কে রে? এখনই তার সাথে কথা বললাম, সেটা কে রে? এখনই তুর পর্বতে যার সাথে কথা বলাচ্ছে সেটা কে? কথা কয় না, সেটা কে? আর এই সিয়ারত বসে এই শালা যে কয় আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ, তাহলে ওটা কে এটা কে? সবাই তো ফেরাউন চিনবে না। আজকে আমাদের বাংলাদেশেও ফেরাউন বসে আছে, কিন্তু সবাই চিনবে না, কারণ আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক নাই তারা ফেরাউন চিনবে কেমনে? দরকার কথা ঠিক কি না? আপনি যখন সূরা মুলুক পড়বেন, এই যাবেন, যখন সূরা মুলুক পড়বেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। কথা কন না কেন? সমস্ত ক্ষমতার মালিককে। এই সূরা মুলকের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, তাহলে বাংলাদেশে যারা ক্ষমতা দখল করে আছে এরা কে? আপনার যে কোরআনের সাথে সম্পর্ক নাই, এইগুলো আপনি বুঝবার পারতেন না, কিন্তু মুসা নবী তো বুঝবার পারছে। এখনই যার সাথে কথা বলে আসলাম সেটা কে আর এটা কে? এই যে বলতেছে আমার রব্বুকুমুল আলা, খালি আল্লাহ লয়, সব চাইতে বড়। হায় হায়, সবগুলোর উপরে যদি হয়, এক চর দিয়া আপনার চোখের মনে আমি উল্টে দিছি রে, এক চর দিয়া। আর এই শালা কি মারা লাগবে? কথা কর না কেন, কি মারা লাগবে? আজরাইলের চোখের মনে উল্টে দেয়নি মুসা নবী। কথা কর, মুসা নবী উল্টে দেয়নি। মুসা নবী যখন হাত চুলকায়, আসরের 4 রাকাত কেমনি পাইছে একটু মনোযোগ দিয়ে শোনেন। এরকম ডান হাত চুলকায়। আল্লাহ বলতেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল হাসানা। আল্লাহু আকবার। মুসা, আমি আল্লাহ কেমন আছি তোমাকে শুধু দেখার জন্য পাঠাইছি। তুমি পারলে হিকমতের সঙ্গে দাওয়াত দাও, যদি পারো সুন্দর করে ফেরাউনকে বুঝাও। মারামারি করার জন্য আমি তোমারে পাঠাই নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যে কত বড় সনেওয়ালা ভাই। দেখেন, আল্লাহর দাবি করতেছে, তাও আল্লাহ তাকে সুযোগ দিচ্ছে। আর আমরা অনেকে বলি আমার জাহান্নাম হবে, আমার জাহান্নাম হবে। কেরে পাগলা, তুমি কোরআনের ওই আয়াত কি পড়ছো? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। তুমি সারা জীবন যদি পাপ করো, মরার আগে তোমার বুকে যদি গড়গড়ি শুরু হওয়ার আগে ইস্তেগফার করে চোখের কোণাতে সামান্য পানি বের করে দিতে পারো, আল্লাহ তোমার ওই 2 ফোঁটা পানির কারণে তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তোর কান থেকে না, কিন্তু সেই সুযোগ পাবে তো? সেই সুযোগ পাবা?
মোটর সাইকেল নিয়ে সেই খালি এখন এই করতেছে, মানে রাস্তা চলতেছে আর 5-7 গুণে কিরমি কেন মোটর সাইকেল সোজা মতো চলো এই চলতে চলতে এক ট্রাক মেরা দিছে উষ্টে গেছে, আর এক ট্রাক দিছে দোলা। আপনারা কম তুই তো ওবার সুযোগ পাশা। আজকাল যুবকেরা তো এইভাবেই চলতেছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। মুসা নবীকে আল্লাহ বললেন, মুসা ফেরাউনের সঙ্গে তোমাকে মারামারি করার জন্য পাঠাই নাই, বরং তুমি দাওয়াত দাও। উনি জিকির করতেছে, তুমিও জিকির করো। সঙ্গে সঙ্গে মুসা নবী শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভারতের কন্ট্যাক্ট প্রদেশে সবাই কি বলতেছে, জয় শ্রীরাম জয়। দেখেননি হাজার হাজার যুবকেরা জয় শ্রীরাম বলতেছে, আর এরই মধ্যে একজন মুসার অনুসারী একটা মাত্র ইন্টারমিডিয়েট পাস করে মুস্কান নামে একটা মেয়ে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ। জয় শ্রীরামেরা পিছন দিকে যায়। হায় হায়, আল্লাহু আকবারের পাওয়ার দেখছেন। সঙ্গে সঙ্গে মুসা বলতেছে, লা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউন জিকির বাদ দা লাভ দা উঠছে। ফেরাউন থর থর করে কাঁপতেছে, সুবহানাল্লাহ। কারণ ফেরাউন বুঝবার পারছে আমার রাজত্বের মধ্যে আমাকে না মেনে যে আল্লাহকে আমরা কেউ দেখি নাই, সেই আল্লাহকে জিকির করতেছে। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ওই অদৃশ্য আল্লাহকে তোমরা দেখতে পাবা না, তারপরেও তার প্রতি তোমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। জিজ্ঞাসা করলো, যাকে দেখতে পাওয়া যায় না তার প্রতি বিশ্বাস কেমনে করব? আবার তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি তোমার জীবনকে দেখতে পাও? তোমার যে দেহের মধ্যে জীবন আছে, এই জীবনকে তুমি দেখতে পাও? বলে দেখতে পাই না। তাহলে তুমি কি বিশ্বাস করো দেহের মধ্যে জীবন আছে? বলে না দেখলেও জীবিত মানুষ বিশ্বাস করো জীবন তার দেহের মধ্যে আছে। তাহলে বিশ্বাস করতে হবে। আল্লাহকে দেখবার না পারলে আল্লাহর বিশ্বাস আমার কলিজার মধ্যে রয়েছে। আল্লাহর বিশ্বাস যদি আমাদের কলিজার মধ্যে থাকে, আপনারা বলেন তো তার ইমানি শক্তি কম না বেশি? কম না বেশি? কারণ ওই মেয়েটা ওখানে আল্লাহু আকবার বলার পিছনে শয়তান হয়তো তাকে ধোকা দিয়ে বলেছিল, ওই হিন্দু এতগুলো যুবক যদি তোকে ধরে তুই একটা মহিলা মানুষ কি করবি? তখন মেয়েটার ইমান বলেছে ওরা ধরতে পারবে না, কারণ ওদের সঙ্গে আছে শয়তান আর তোমার সঙ্গে রয়েছে আমি আল্লাহ। আপনি বলেন তো কার পাওয়ার বেশি? হায় হায় রে, মুসা নবী ফেরাউনের সাঙ্গ পাঙ্গ সৈন্যদের সামনে আনা রব্বুকুমুল আলাকে লাত্তি মারে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ফেরাউন সিংহাসন থেকে লাফ দিয়ে উঠে থরথর করে কাঁপতেছে। কিন্তু কাঁপলে কি হবি? সোপা ঠিক আছে, সোপা বোঝেন না? চাপা চাপা। কতগুলা লোকের এখন চাপা দিয়েই কিন্তু ওরা কাম করতেছে। চাপা একে কিন্তু শক্তি নাই। ওরা বেশিরভাগই গাঁজা খায়, বেশিরভাগই হিরোইন খায়। আমার মতন হুজুরের দিকে চোখ লাল করে, হুজুর সাবধান হয়ে ওয়াজ করবেন, সাবধান হয়ে। আমি চিন্তা করি তোর পাও ধরে একটা ঘুরেন দিলে তুই 40 হাত দূরে যা পড়বে। আর গাওয়াত নাই জোর, কিন্তু সোপা ঠিক আছে। ফেরাউনের দল যারা করে এরা অধিকাংশই দুর্বল, কিন্তু সোপা ঠিক। জোরে কারণ কি ঠিক? সোপা। আমরা খেপি না, আমরা কিছু করার পারি না বাবা। চারিদিকে প্রশাসন পুলিশ আছে। আল্লাহ কয় তোরা তখন পারতেছি না, যে আমি একলাই করতেছি যা। হায় আইরে টাকলার যা অবস্থা ভাই, ভয়ে চলে গেছে কানাডা, মারছে লাত্তি। দুবাই যায় পড়ছে, দুবাই সরকার মারছে লাত্তি। বাংলাদেশের বিমানবন্দরে কোন জায়গার যে টাকলা পলে গেল। আল্লাহ কয় কে বিসমিল্লাহ তুলে দিব না, ইসলাম তুলে দিব না। এখন তুই উঠে গেল, ধরে কোন কথা ঠিক কইল। আল্লাহর মার গল্প মারতেছে। কয়টা মারছু? আমি তো গোটা 50 মারছি। খেকেরে পাগলা, আমি মারছি 100টা। মানে খালি মুড়ি ছিঁড়িছে আর মারিছি, মুড়ি ছিঁড়িছে আর মারিছি।
ভোট দেবার গেছে দাদা, তখন লাতি বলতেছে আপনি বুড়ে মানুষ ভোট দিয়ে বেড়াচ্ছেন কেন দাদা, আপনার ভোট তো আমরা দিছি। তো দাদা এখন চলে যাচ্ছে, কয় দাদিকেও নিষেধ করবেন, আসেন না যান। দাদিরটাও দিছি, কয় কেমনি দিলি, তোর দাদি তো 5 বছর আগে মরছে, কয় এখন মরাগুলো হচ্ছে দাদা, অসুবিধা নাই, এখন এখন ভোটার তো আসা লাগবে না, কেন মারবো আমরা। কেউ দেখেনি, কেউ দেখেনি। তোমার 2 কান্দে 2 মুহুরি লেখিতেছেন ডায়েরি, সবাই বলেন 2 কান্দে 2 মুহুরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ভোট পাওনি, চেয়ারম্যানের চেয়ারত বচ্চা। আমি ছোটবেলা একটা গান শুনছিলাম, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে যখন তখন করে মরে জ্বালাতন, এবার আসুক তরে। কবরে 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 যাওয়া লাগবে না, জনগণ তোমাকে ভোট দেয় নাই, তুমি চেয়ারম্যানের চেয়ার দখল করে বসে আছো, তোমার কবরে যাওয়া লাগবে না। এই কথা বলেন, যাওয়া লাগবে না। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। হিসাব দিবার পারবা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? এই ছেলেবেলেরা চিন্তা করতেছে, না 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 ঠিকই আছে, এখন রাত বাজতেছে 11:36, কটা বাজে? এরাও আমাকে বলছে হুজুর ওয়াজের শুরুতেই আপনি একটু আমাকে এই যে ব্যাগের বা গামছার যে 10 টাকা 20 টাকা করে দেয়, এটা একটু আদায় করে দিবেন। আমি চিন্তা করলাম যে ওয়াজের শুরুতে এর ভিতরে খালি এইরকম যে হুজুর যে কতক্ষণ ওয়াজ করবি, আস্তে আস্তে 2-4, আমি তো একটা লোককে উঠে যাওয়া দেখিনি, আমি দেখতেছি না, 2-1টা যাচ্ছে আবার চল আবার ঢুকতেছে, এরকমই সবাইকার এক মানের হয়। তো এই ছেলেরা 5টা মিনিট আপনাদের কাছে একটু রুমাল নিয়ে যাবে, ব্যাগ নিয়ে যাবে, আপনারা কি 10, 20, 50, 100 টাকা দিবেন যে প্রতি বছর এখানে একটা মাহফিল হোক? আপনারা কি দিবেন? কারা কারা দিবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। যারা যারা দিবেন তারা হাত তোলেন। মুরব্বী দিবেন না? হাত তোলেন। লিল্লাহ আকবার। আমিও কিন্তু হাত তুলছি, আমার কাছেও আসা লাগবে, আমিও দেবো, মানে সবাই দিবেন, হাত নামান। এই ছেলেরা 5 মিনিটের মধ্যে কাম সারা লাগবে বাবা, তোমাকে ধুকধুকিটা বন্ধ করে দিই, দিয়া তারপরে টানা ওয়াজ করি, চলতে থাক যতক্ষণ। হ্যাঁ অসীম গ্রামের কৃতির সন্তান, ডেন্টিস্ট, দাঁতের ডাক্তার, হাকিম বাবু, এই যুবকদের মাহফিলে 5,000 টাকা করে বলেন মারহাবা, মাশাআল্লাহ। আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ যেন তাকে ঈমান ইসলামে কবুল করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই একজনও উঠে যাওয়ার চিন্তা করবেন না, বসে থাকবেন 5 মিনিট। কয় মিনিট বলছি? 5 মিনিট, তারপর আবার ওয়াজ হবে। দেন 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 10, 20, আপনার সবাই দিবার চাইছেন তো ভাই, দেন। হ্যাঁ ওয়াজ তো চালাবো, এই যে গামছা আসা মাত্র আবার ওয়াজ শুরু। আপনারা কি মনে করতেছেন যে ও ওয়াজ করবো না? হ্যাঁ সবাই একটু জিকির করেন, এর ফাঁকে গামছা আদায় করে সব টেজে দিয়ে সবার জন্য অন্যদিকে চলে যাবে না। আমার মা বোনদের মধ্যেও যাবো, মা বোনেরাও দান করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফিরআউন বলতেছে, রে মুসা, তোরা আল্লাহর জিকির করবার চাইলে তোরা আল্লাহর জায়গা যা,
আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না? এই কথাটাকে খেয়াল করছেন? তোর আল্লাহর জিকির করবার চাইলে তোর আল্লাহর জাগাত যা। আমার রাজত্বের মধ্যে হাট বাজার চলবে, আমার রাজত্বের মধ্যে বাণিজ্যিক মেলা চলবে, আমার রাজত্বের মধ্যে সব কিছু চললে কোরআনের মাহফিল করবার গেলে অনুমতি লাগবে। জোরে বলেন ঠিক কিনা? তোর আল্লাহর জিকির করবার চাইলে তোর আল্লাহর জাগাত যা। আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। সঙ্গে সঙ্গে মুসা বলতে ফেরাউন, তাহলে বাঁচা দে, বাঁচা দে, তোর রাজত্ব কতটুকু আর আমার আল্লাহর রাজত্ব কতটুকু? আপনারা বলেন তো, আমার আল্লাহর রাজত্ব কতটুকু? এ কথা কয় না কেন? আর আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর রাজত্ব কতটুকু? আরে খবর পাচ্ছেন না? আমার মুরব্বী কয় বাংলাদেশ, আমার মুরব্বী কয় বাংলাদেশ, আর আমার আল্লাহর রাজত্ব হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোনো কারো রাজত্ব নাই, সব কিছু রাজত্বের মালিককে। আল্লাহ কাউকে কিছু সময়ের জন্য এই চেয়ারে বসার পাওয়ার দিয়ে দেয়। আমার আগে সেলিম জাহাঙ্গীর এই চেয়ারে বসেছিল, ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমি আসার সঙ্গে সঙ্গে সেলিম জাহাঙ্গীর কিন্তু আর চেয়ারে বসে থাকলো না, কারণ সে জানে আমার সময় শেষ, ও চলে গেল। তারপরে আমি বসলাম, আমি কিন্তু চেয়ারে বেশিক্ষণ থাকতে পারবো না। কিছুক্ষণ পর এই মাহফিলের আখেরি মোনাজাত করে আমাদের সবাইকে বিদায় নেওয়া লাগবে। তার মানে সবাই বিদায় নেওয়ার দল, শুধু একজনই বিদায় নেবে না, তিনি হলেন আমাদের আল্লাহ। যেইটা আমরা সূরা রহমানের মধ্যে পড়তেছি, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা রাব্বুকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জামাই মারা গেছে, শ্বশুর 500 টাকা দেওয়া দোয়া চায়। এ তো ডাঁটের শ্বশুর বারে। আল্লাহ জামাইয়ের কবর জান্নাত বানান, জোরে কান আমিন। ভাইজান আদায় আমি করবো না, এই যদি আপনারা কেউ ফাঁকে ফাঁকে দেন এখানে দিয়ে যাবেন, অসুবিধা নেই। আর গামছা আদায় স্বাস্থ্য। আচ্ছা, প্রতি বছর ওয়াসিনে যে লোক হয়, এই মথুরাপুরে যে লোক হয়, সে লোক কি এবার হয়েছে? কারণ আছে, আবহাওয়া খারাপের লয়। কারণ হচ্ছে, 1 নম্বর কারণ হলো কয়েকদিন আগে আপনাকে নির্বাচন চলে গেছে, জোরে কোন কথা ঠিক কিনা? এই নির্বাচন যাওয়ার পরে অনেকে একটু দুর্বল হচ্ছে। দুর্বল হয়নি, জোরে কোন দুর্বল হয়নি? আর 2 নম্বর কারণ হলো, আজকে আমাকে বগুড়া সকালে সেই বৃষ্টি হচ্ছে। আপনাকে এলাকা তো মোটামুটি কিছুটা বৃষ্টি পড়ছে। হ্যাঁ, তো এই অবস্থায় তো আপনারা যে, তারপরে একেবারে লোক কম না। আমি প্রথম যখন এসে ঢুকলাম তখন যে অবস্থা দেখলাম, এখন মোটামুটি মাশাআল্লাহ মাহফিল ফুলফল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তা আপনারা সকলেই জানেন যে আমি আপনাদের ঠকাই না, কোনদিন ঠকাই? আমি কিন্তু কমপক্ষে 2-2.5 ঘন্টা ওয়াজ করি, তারপরে আমি মোনাজাত করি। তো 10টার সময় আমি উঠছি, আমার একটা হুঁশ আক্কেল আছে, কয়টা পর্যন্ত ওয়াজ করলে ওয়াজে আপনাকে ঠকান হলো না। যদি আমি অসুস্থ, কয়েকদিন আগে আমার করোনা হয়েছিল, করোনা। হ্যাঁ, আপনারা দেখছেন মিডিয়াতে, পেপারে, সব জায়গায় আমার খবর হয়েছে। আমার ভক্তরা ওটা আবার ফেসবুকে বেশি দিয়ে দিয়েছে আমি করোনা রুগী। তো মোটামুটি এখন নেগেটিভে চলে গেছে, আপনাকে দোয়াই, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, শরীর খুব দুর্বল, চেহারা থেকে বুঝতেছেন না? একজন বলতেছে হুজুর ফর্সা হচ্ছে রে। ফর্সা লয় পাগলা, রক্ত নাই, ফ্যাকাসা। একটা হলো ফর্সা আর একটা হলো ফ্যাকাসা। আমি ফ্যাকাসা হচ্ছি, ফ্যাকাসা। 13 চাঁদের মাসে, নামাজের মাসে আমি আপনাদের নামাজ সম্পর্কে বলতেছি। সঙ্গে সঙ্গে ফেরাউন বলতেছে ধর। মুসা বলতেছে আল্লাহ, ফেরাউন আমাকে ধরবার চায়, আমি কি করব? আল্লাহ বলে, মুসা, ফেরাউন যখন তোমাকে ধরবার চাইছে, তুমি ধরা না দিয়ে দৌড়ানো শুরু করো। মুসা বলতেছে আল্লাহ, তাহলে দুনিয়ার মানুষ বলবে ফেরাউনের ভয়ে মুসা দৌড় মারতেছে। আমার গোটা কলিজা খুলে দেখো, শুধু তোমার ভয় ছাড়া আমার কলিজায় কোনো ভয় নাই। তাহলে ফেরাউনের জন্য আমি কেন দৌড় মারবো? বরং আমিও ফেরাউনকে ধরতে চাই। আল্লাহ ডাকতে বলে, মুসা রে,
আমি হুকুম করলাম তুমি দৌড়াও। এই দৌড়ানোর মধ্যে যে কি কল্যাণ আছে, কারণ ফেরাউনকে পৃথিবীতে ইতিহাস করা লাগবে। সব জায়গায় ফেরাউনকে ধরা যাবে না, জায়গা মতো ধরা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা কি মনে করতেছেন ধরবে না? ধরবে না? 6 তলার উপর উঠে দেয়, 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, চোখে মুখে দিয়ে কয় আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে, আমার বাসা আমার ঘর, আমাক নামাইকে। রাত 9টায় আল্লাহ কয় তুই যে কথা বললি রে, তোর নামানোর কেউ নেই। 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে, রাত 3টার সময়, শেষ রাত্রে খালি এই ওই কিন্তু কয়া শুতিছে আমাক নামাইকে 9টায়। মাত্র 6 ঘন্টা পরে একটা ঝাঁকি মারিছে, ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আসা, ওই লঙ্গিটাতে পড়বি সেই সুযোগও পাইনি, ওই ন্যাংটা হয়েই নামছে। ন্যাংটা হয়ে নামে নিজ দেখারে বিল্ডিংয়ের দিকে তাকাচ্ছে, বিল্ডিং থরথর করতেছে। অন্য লোকেরাও বিল্ডিংয়ে ছিল, তারা নামছে, কিন্তু তারকে লঙ্গি আছে, কারণ তারা তো কয়নি যে হামাক নামাইকে, এ কথা তারা কয়নি। তো এই জন্য আল্লাহ তার খুব নামাছে, ঠিকই লঙ্গি পরে নামাছে, আর এই কছে হামাক নামাইকে আল্লাহ ন্যাংটা করে নামাছে। জোরে কোন কি করে নামাছে? তাহলে এখন চিন্তা করেন, রাত 9টার সময় যাই বললো আমাক নামাইকে, রাত 3টার সময় তাকে আল্লাহ যদি ন্যাংটা করে নামাবার পারে, তুমি যতই ক্ষমতার দাবি করো, যতই চিন্তা করো আমাকে নামাইকে, আল্লাহ যে কোনো সময় ন্যাংটা করেও নামাবার পারে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমার সঙ্গে পড়েন, তো ইজ্জুমান তাশা পড়েন, তো ইজ্জুমান তাশা ও তুযিল্লুমান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। একেবারে দরিয়া পর্যন্ত মুসা নবী দৌড়ায়, ফেরাউন খালে আনন্দ করে আর বলতেছে আমার ভয়ে মুসা দৌড়ায়, ধরো ধরো মুসাক ধরো। 3 দিকে সৈন্য সামন্ত নিয়ে, আর একদিকে সাগর। মুসা বলতেছে আল্লাহ তুমি দৌড়াবার কইছিলা, দৌড়াইলাম, কিন্তু এখন 3 দিকে ওরা আক্রমণ করছে, এমনভাবে লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে, আর আমার সামনে সাগর, আমি এখন কি করব? আল্লাহ বলে মুসা দৌড় দাও। মুসা বলতেছে আল্লাহ এতক্ষণ শুকনা জমিন ছিল দৌড়াইছি, এখন কেমনি দৌড়াবো? আল্লাহ বলে মুসা রে, আমি আল্লাহ তাআলা সাগরকে তোমার জন্য রাস্তা বানায়া দিলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ওই সাগরকে রাস্তা পাইয়া মুসা নবী তার সঙ্গীদের বললেন যে আল্লাহ আমাদেরকে সাগর রাস্তা বানায় দিল, সে আল্লাহর শুকরিয়া, তার আমরা আল্লাহকে সেজদা দিবার চাই। এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে মুসা নবী যখন সালাম ফিরাই, আল্লাহ বলে হাবিব ওই সাগরের তলদেশে মুসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর এত ভালো লাগছে, আজকে সেই 4 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি ফাসাল্লি লিরাব্বিকা। 1 নম্বর হলো নামাজ। জোরে কোন 1 নম্বর কি? নবী ডাকতে বলে আল্লাহ মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করলে আমার উম্মতের লাভ কি হবে? আপনি কত খুশি হবেন একটু আপনার কাছে জানতে চাই। আল্লাহ বলে হাবিব আপনার উপর যেই কিতাব নাজিল করা হয়েছে সেই কিতাবের মধ্যে ঘটনাখানা রয়েছে। সুবহানাল্লাহ কোন? সেই কিতাবের মধ্যে ঘটনা রয়েছে, সেই ঘটনাকে বলা হয়েছে আহসানুল কাসাস। আহসানুল কাসাস, সবচাইতে উত্তম কাহিনী। একজন আল্লাহর নবী ছিল, সেই নবীকে নিয়ে একটা গজল আছে। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতে ইউসুফকে।
আচ্ছা, এই গজলটা আপনারা কর পারেন না? না পারলে হো হো করবেন। দেখবেন হো হো করার মধ্যেও কিন্তু একটা মজা আছে। আমার দাদা ছোটোবেলা দেখছো যে দড়ি দিয়ে কী কয়, পাট দিয়ে দড়ি পাকায়, ইনকা পাকা চল না আগে। তা আমার দাদাই বর্ষাকালে দড়ি পাকাতো। আগে দড়ির খুব গরিব মানুষ আসলে, তো এই বর্ষাকালে দড়ি পাকায়, সেটা আবার বাজারত বিক্রি করতো আমার দাদা। আমি সেই দাদার লাতি। তো দাদাই দড়ি পাকাতে দাদা কয়, কে দাদা গান না কয়ে হো করেন কেন? কয় হোর মধ্যে মজা আছে। তা আপনার যদি গবার নাও পারেন তো হো করেন। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবীরা কমপক্ষে 2টা বিয়ে করছেন, 2-এর বেশি করছেন। শুধুমাত্র একজন নবী একটা বিয়ে করছেন, আর একজন নবী এখনো পর্যন্ত বিয়ে করেন নাই। শুধু গজওয়াতুল হিন্দ, মানে হিন্দুস্থান থেকে একটা যুদ্ধ শুরু হবে। এই যুদ্ধে গোটা পৃথিবী মুসলমানদের দখলে আল্লাহ দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মোটামুটি একটা এই মোদী সরকার দিয়েই আমার মনে হয় শুরু হবে। বেশি দিন আর নাই, এখন থেকে আমাকে সাইজ হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক। একটা বিয়ে করছে শুধু আদম আলাইহিস সালাম, এক বউ। জোরে কোন কয় বউ? এখনো পর্যন্ত একটাও বিয়ে করে নাই, তার নাম হলো ঈসা আলাইহিস সালাম। এছাড়া যত নবী কমপক্ষে 2টা, 2-এর বেশি করেছে, কিন্তু কমপক্ষে 2টা। এজন্য আল্লাহ কোরআনে যেখানে বিয়ের আয়াত দিয়েছেন সেখানে 2 দিয়া শুরু করছেন। যেখানে কোরআনে বিয়ের আয়াত আছে, বিয়ের আয়াত কোরআনে নাই, সেখানে আল্লাহ বলেছে মাসনা, 2টা বিয়ে করো। কয়টা? 2টা বিয়ে করো। কারণ 2টা বিয়ে করলে একটা মরদ মানুষের মজা আছে। কেমনে মজা? এক বউ যদি খিটমিট করে, তখন কবেন তুই থাক, আমি ওটার কাছে গেলাম। যেই বলবেন তুই থাক, ওটার কাছে গেলাম, ওই দৌড়ে এসে বলবি যা যাবেন তাই না। 2 বিয়ে করলে যে কি মজা ভাই, যারা করেনি তারা বুঝবি না। এই জন্য আল্লাহ প্রথম 2 দিয়ে বলছে 2টা কর, সালাসা 3টা কর, রোবা 4টা কর, না পারলে ওয়াহিদ একটা লিয়া থাক। যারা না পারক তারকে কয়টা? মানে আমরা পারি না দেখে আমাকে একটা, আমরা দুর্বলে একটাকে ঠিক মতো সাইজ করে পারি না। যতক্ষণ বাড়ির থাকি ততক্ষণ বউ থাকে, যেই বাড়ির বাইরে যাই গোটা পাড়া ঘুরে বেড়ায়। কোন কথা ঠিক? স্বামী যতক্ষণ বাড়ির থাকে ততক্ষণ দেখবেন কতগুলো বউ সবসময় ঘোমটা দিয়ে থাকে। স্বামী মনে করে আল্লাহ আমাকে রাবিয়া বসিয়ে দিছে রে, আমার ঘর তো আল্লাহ ফাতেমা দিছে রে। কিন্তু যে স্বামী তারা সব যায় ওই গোটা পাড়া ঘরে। অনেক মেয়ে মানুষকে খবর কি কই, মরদ বাড়িতে নাই, মরদ একটাই কন্ট্রোল করতে পারতেছি না। ইয়াকুব নবী বিয়ে করেছেন 2টা। জোরে কোন কয়টা? এক বইয়ের পেট থেকে 10টা সন্তান হয়েছে, আর এক বিবির পেট থেকে মাত্র 2টা সন্তান হয়েছে। ইয়াকুব নবী একদিন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমাকে আপনি 12টা সন্তান দিলেন, এই 12টা সন্তানের মধ্যে 2টা ভালো, এই 10টা এত খারাপ কেন হলো? আমি নবী হয়ে জন্ম দিলাম, তারপরে আমার 10টা সন্তান এত খারাপ, আর এই 2টা এত ভালো। যে 2টা ভালো তার নাম হলো বনিয়ামিন, আর একটার নাম হলো ইউসুফ। আর যে 10টা খারাপ, এত খারাপ কেন হলো? আল্লাহ সন্তান ভালো মন্দ হওয়া এটা বাবার কারণ নয়, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। তোমার যে 2টা সন্তান ভালো তাদের মাও ভালো, আর যে 10টা সন্তান খারাপ তারকে মা। জোরে কি বুঝলেন? এখন মায়েরা পর্দার অন্তর থেকে বলতেছে এই সেলিম জাহাঙ্গীর ভালো রে। আমার মায়েরা বোনেরা শোনেন, ইয়াজিদ এত খারাপ কেন হলো আর হোসাইন এত ভালো কেন হলো? একটাই মাত্র কারণ হলো মা। যার মা ভালো তার পেটের সন্তান আল্লাহর ওলি হয়, যার প্রমাণ হলো আব্দুল কাদের জিলানী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা শোনেন,
আল্লাহ বলে ইয়াকুব তোমার 2টা সন্তান ভালো হওয়ার কারণ হলো ওই 2টা সন্তানের মা ভালো, আর এই 10টা খারাপ হওয়ার কারণ হলো এদের মাও খারাপ। বাজান গো, রক্তমাখা জামাই ইয়াকুবকে বলতে বাবা আমরা বহু চেষ্টা করলাম, ইউসুফকে বাঘের হাত থেকে আমরা বাঁচাতে পারলাম না। ও বাবা, ইউসুফকে বাঘে খাইছে বাবা, কিন্তু জামাটা আপনার কাছে ফেরত দিলাম। ইয়াকুব নবী চিন্তা করে এই জামা যদি আমার ইউসুফকে বাঘে খায় তাহলে জামার বহু জায়গায় ছিঁড়া ছুটা যাবে, কারণ বাঘ আগে ধরলে তো ইউসুফকে ধরবে না, আগে জামা ধরবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু জামার মধ্যে রক্ত আছে, জামার ছিঁড়া ছুটা নাই, ইউসুফকে বাঘে খাইছে। যেই কথা আমার 10টা সন্তান বলতেছে এই কথাগুলো সত্য, কথাগুলো সত্য নয়, কিন্তু ইয়াকুব নবী জবান খুলতে পারতেছে না। চিন্তা করে এই কথাগুলো সত্য নয়, যদি আমি এখন বলি তাহলে এরা যা করছে তার চাইতে খারাপ কিছু করবে। এজন্য ইউসুফ নবী হিকমতে জবান বন্ধ করলেন। আজও বাংলার মুসলমানেরা জানে যে আলেমদেরকে ধরে জেলের মধ্যে বন্দি করে রাখছে এদের কোনো দোষ নাই, এদের কোনো দোষ নাই, কিন্তু জবান খুলবার পারতেছে না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, যে হুজুরগুলাক ধরে এই যে মামুনুল হক ধরছে, আব্দুর রহিম আল মাদানিক ধরছে, খালেদ সাইফুল্লাহ আইবিক ধরছে, খালেদ সাইফুল্লাহ আইবি হাই এই জীবনে একটা কড়া কথা কয়নি পারে, এত ঠান্ডা মেজাজের একটা হুজুর, তাকে ধরে ধরছে। তা আপনারা কি জানেন না যে এগুলোর একটার দোষ নাই? কিন্তু এখনই যদি এরকম বার করে আন্দোলন করেন খেপে যায় আরো বেশি কেস লাগা দিবি। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য জবান বন্ধ রেখে যা করা যায়। ইয়াকুব নবী জবান বন্ধ করে ওই রক্তমাখা জামা নিয়ে ঘরের মধ্যে গিয়ে যার সঙ্গে যোগাযোগ করলে কাজ হবে, কোনো উকিল কোনো ব্যারিস্টার নয়, সরাসরি বাদশার বাদশাহ, বিচারকের বিচারক হলো আমার আল্লাহ। ইয়াকুব নবী ঘরের মধ্যে গিয়ে রক্তমাখা জামা নিয়ে বলতেছে, আল্লাহ আমার ইউসুফকে যেখানেই তুমি রাখছো আল্লাহ তুমি হেফাজত করো। আপনারা বলেন তো, বাবা যদি দোয়া করে সন্তানের জন্যে দোয়া কবুল হয় কি হয় না? হয় না? এটা কোন বাবা? তাই বলে মনে করেন না যে সব বাবা। ওই যে একটা বক্তা আছে, ওর তো বাবার কোনো হিসাব নেই। একটা বক্তা নাই, আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীরে ধন খাজানিয়া, শুয়া আছে আজমিহিরে, কেউ ফিরে না খালি হাতে, বাবাহারে তোর দরবারে। কানা বাবা, নেংরা বাবা, বস্তা বাবা, ঘোড়া বাবা, খালি বাবা বাবা। শুধুমাত্র জন্ম দাও বাবা ছাড়া আর কোনো বাবার দোয়া সন্তানের ব্যাপারে কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই। শ্বশুর যদি সারা জীবন দোয়া করে আল্লাহ আমার জামাইকে তুই, আল্লাহ কবুল করতেও পারে নাও পারে। আর বাবা যদি দোয়া করে আল্লাহ আমার সন্তানকে তুমি কবুল করো, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয়। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে দুনিয়ার সন্তানেরা, আমি আল্লাহর ইবাদতের পর তোমাদের 2 নম্বর দায়িত্ব হলো বাপ মার প্রতি ইহসান করা, দয়া করা, ভক্তি করা। সুবহানাল্লাহ কন না কেন? বাপ মা যাদের মারা গেছে, বাপ মার কবরে 5 ওয়াক্ত নামাজে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবেন। আর জুমার দিনে ফজরের নামাজ পড়ে বাবার কবরের পাশে যাবে, সন্তানের চোখের পানিতে বাবার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দিবে। মরে গেছে ওই যে জঙ্গল থুয়াচ্ছেন, আর খেয়াল আছে? আরে আপনারা আমাকে যারা দাওয়াত দিবার গেছেন, যারা গেছে আমার বাড়ির আঙ্গিনেত, আমার বাড়ির আঙ্গিনেত মসজিদের পাশে আমার বাপের কবর দিছি। আমি যত রাত্রি ওয়াজ করে যাই গেট খুলে আব্বা কাকে সালাম দিই, মানে গেট খুললি আমার বাপের কবর, আসসালামু আলাইকুম আহলাল কবর, আব্বা কেমন আছেন?
যত রাতি যাই আব্বাক সালাম দিয়া দোয়া পড়ে তারপরে ঘরের মধ্যে যাই, আবার যখন ওয়াজত বাড়াই তখন বাপক সালাম দেয়। এই জন্য কবর লুকানো জায়গাত না রেখে রাস্তার পাশে সম্মিলিত গোরস্থান করবেন। প্রত্যেকটা মানুষ রাস্তায় যাওয়ার সময় যেন বলতে পারে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এই গোরস্থানে যারা আছে আল্লাহ সকলের প্রতি রহমত বর্ষণ করো। এমন এক জায়গাত গোরস্থান হচ্ছে খালি শিয়াল যায়, কুত্তা যায়, মানুষ যায় না। জোরে কোন কথা ঠিক করে আপনি যেই বাড়িতে থাকতে পারবেন না, 3 তলা 4 তলা বাড়ি করছেন, থাকার কোনো গ্যারান্টি নেই। আর যেই কবর আপনাকে 50,000 বছর থাকা লাগবে, সেই কবরে যাওয়ার রাস্তা নেই, সে গোরস্থানে যাওয়ার রাস্তা নেই। থসে এমন এক জায়গা, কেউ মরলে তখন কয় এলা রাস্তা দিয়ে লাশ লিয়ে দেওয়া যাকে কী করবো। সবসময় তার মরতেছে না, মাঝে মধ্যে মরতেছে। কি ভাই মন খারাপ করতেছেন? মনে করেন আর এই ওয়াজই আপনাদের গ্রামে আমার শেষ ওয়াজ, এই ওয়াজই। আর হয়তো আমার সঙ্গে আপনাদের দেখার নাও হতে পারে, আপনাদের সঙ্গে আমার দেখার নাও হতে পারে। এই জন্যে এই কবরের কথাটা বললাম ভাইজান, মনে কষ্ট নেই না। প্রত্যেকটা ধাপে ধাপে আমরা মৃত্যুর দিকে হাঁটতেছি। জোরে কারোর কথা ঠিক কিনা? আল্লাহ দোয়া কবুল করলেন। কতগুলো বণিক যাচ্ছে ব্যবসা করতে, যাওয়ার সময় পিপাসা লাগছে, কূপের কাছে সে তাকায় দেখে পানির ওপরে হাত পাও বান্দা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর একটা বাচ্চা পড়ে আছে। পানি পান না করে বাচ্চাকে তোলার জন্য তারা ব্যস্ত হলো। বাচ্চা তোলার পরে হাত পায়ের গিটটাকে তো বাঁধন খুলে দিল। খুলে দেওয়ার পরে সবাই বলতেছে আমি নিব, আমি নিব, আমি নিব। বণিকের সর্দার বলে সবাই যদি একটা বাচ্চারে নিবার চাও তাহলে টুকরা টুকরা করে নেওয়া লাগবে। টুকরা টুকরা করে নিয়ে লাভটা কি? তাহলে চলো একে বিক্রি করি, বিক্রি করে যেই টাকা পাবো সেই টাকা সকলে মিলে আমরা বন্টন করে নেব। ইউসুফকে বিক্রি করলেন, যিনি কিনলেন তার নাম হলো জোলাইখা, স্বামীর নাম হলো আজিজ মিসর। জোলাইখার স্বামীর নাম কি? এই জোলাইখার কোনো সন্তান হচ্ছিল না। বিয়ে হওয়ার পরে সন্তান হিসেবে লালন পালন করতে গিয়া এক সময় ইউসুফের চেহারার দিকে যেই মাত্র তাকাই দেখতেছে ইউসুফ একজন পুরুষ। সুবহানাল্লাহ। আসলে কতকগুলো বাচ্চা নাবালক যতদিন থাকে ছেলে মেয়ে বোঝা কঠিন। আল্লাহ জানে যে এই বয়সে এরকম থোয়াই ভালো। এই জন্যে করো আপনার কেউ না, এরকম কোনো নাবালেক বাচ্চা আপনার সাথে একই ল্যাপের তলে রাখা জায়েজ? কথা কয় না জায়েজ? কারণ ওর দাড়ি নাই, মোচ নাই, ওর ঢপ নিয়ে মানুষের মতন। চলে কোন কথা ঠিক কিনা? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান হয়তো ধোকাও দিবার পারে। টেস্ট কর। হাসতেছেন কেন ভাই রে? দাড়ি মোচ নাই, ওই জীবনেও বালেক হওয়ার পারল না রে। কে রে? এই অসিনের যুবকের এই সকালে দাড়ি মোচ দুটাই কামাছে, একটা কামা তাও মরদ মানুষের মতন দেখা যাবি। ওই মোচও কামাছে, দাড়িও কামাছে। বইয়ের মোশান সেই খারাপ। অনেকদিন তাই চিন্তা করতেছে মর্দকে হেদামত করা লাগবে। কারণ স্বামীর যদি দাড়ি থাকে, স্বামীর যদি মাথার টুপি থাকে, সেই বউ জানে ওই স্বামী আমার একলা। ওর দিকে কেউ তাকাবি না, তাকালেও চাচা হিসাবে তাকাবি। এই দিনে দাড়িওয়ালাকে সবাই বলে, মেয়েরা কয় চাচা কেমন আছেন? আরে ভাই চাচা করলে আর ভিতরে কোনো খামোশ থাকে, কয় বাবা চাচা রে। আর যদি কয় ভাই হ্যাঁ, তো বউ চিন্তা করতেছে আমার স্বামী তো সবসময় খালি দাড়ি মোছ চাষিয়া থাকে। অনেক মেয়ে মানুষ মনে করে বিয়েই করেনি, তো একটু শিক্ষা দেওয়া লাগবে। স্বামী ডাকতেছে আসো তো তোমাকে একটা ভেলকি দেখাই। বলে কি? কয় ড্রেসিং টেবিলের সামনে। স্বামীকে নিয়ে দেয়, বলতেছে দেখো তোমার মুখ আর আমার মুখ একই মুখ, তোমারও দাড়ি নাই, মোছ নাই, আমারও দাড়ি মোছ নাই। আল্লাহ যদি আমাকে দাড়ি দিত, এখানে যদি দাড়ি হতো, মোছ হতো, স্বামী গাইছিল মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোছ হয়? বউ মেয়ে মানুষের দাড়ি মোছ হলে যেমন খারাপ লাগে, মরদ মানুষ দাড়ি মোছ কামালে একই খারাপ লাগে। এ কথা কন না কেন? কথা কন না কেন? যদি এই উত্তর মথুরাপুরের আমাকে আমার সামনে দাওয়াত দেবার চান, তাহলে আসে জান এই যুবকের মুখত আমি দাড়ি দেখি। মেম্বার সাহেবের দাড়ি আছে, মেম্বার হোসেন দেখে ওঠে ভোট পাই হোসেন। ভোট পাই মেম্বার হচ্ছে। আল্লাহ
শুধুমাত্র এই গ্রামের মেম্বার নয়, আল্লাহকে জান্নাতের মেম্বার হিসেবে কবুল করুক। ধরে বলো আমিন। যে খেদমত করার জন্য আল্লাহ দায়িত্ব দিছে, আমি বলবো জনগণকে টাকা পয়সা দিয়ে খুশি করা যায় না। ভোটের আগে যেরকম সবার বাড়ি বাড়ি গেছে, ভোটের পরে একই সুন্নত জারি রাখতে হবে। খালি লোকজনের সাথে দেখা হবে, আগে গায়ে সালাম দিচ্ছে ভোটার আগে, এখন যেন মনে করেন না আমি মেম্বার আমাকে সালাম দিবি, তা যেন মনে করেন না। ওই আগেও যা পরেও তাই, ও জীবনেও মেম্বার থেকে নামাবার পারবি না। জোরে আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। জুলাইখা তাকায় দেখে দাড়ি মোস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান ধোঁকা দিয়ে বলে জুলাইখা তোর স্বামীটা বুড়া হয়ে গেছে, কত সুন্দর যুবক। জুলাইখা যে ইউসুফের কাছে মাত্র হাত দেয়, সঙ্গে সঙ্গে ইউসুফ চিল্লায় বলে জায়েজ নাই। জুলাইখা চমকে বলে কিসের ফতুয়া, তোর টাকা পয়সা কি লালন পালন করতেছি, আমার মন যখন চাই তোকে ব্যবহার করব। ইউসুফ বলতেছেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কুল্লু নবিউন মাসুমাইন, প্রত্যেকটা নবীরা হলো বেগুনা মাসুম। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক চেষ্টা করে জুলাইখা ইউসুফ নবীকে তার মন মতো যখন ব্যবহার করতে পারল না, তখন ছলচাতুরি করে সমস্ত দরজা বন্ধ করে অন্দরমহল ইউসুফকে নিয়ে গিয়া ইউসুফকে দিয়ে যখন মনের কামনা পূরণ করতে চায়, ইউসুফ বলে জুলাইখা জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। তুমি যতই চেষ্টা করো তোমার সঙ্গে আমি কোনো খারাপ আচরণ করতে পারবো না, কারণ দুনিয়ার কেউ না দেখলেও এই জায়গায় আল্লাহ আমাদের দেখতেছে। কেউ না দেখলেও কে দেখে? সমস্ত দরজা পাড়ি দিয়া ইউসুফ নবী যখন অটোমেটিক তালা খুলে চলে যাচ্ছে, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, জুলাইখা দেখতেছে আর কখনো হলো না, এক দৌড়ে পিছনের জামা খামচে ধরেছে, এমনভাবে জামা খামচে ধরেছে জামার মহব্বতে ইউসুফ হয়তো ব্রেক করবে, কিন্তু ইউসুফের কলিজায় আল্লাহর ভয়, জামার ভয় নয়, জামার চিন্তা নয়। যখন আল্লাহর ভয় ইউসুফ পালায় যায়, জুলাইখা দেখলো কোনো কর্মী যখন কাজ হলো না, তখন ইউসুফের বিরুদ্ধে নালিশ করা লাগবে। সর্বপ্রথম একজন নবীর বিরুদ্ধে নারী নির্যাতনের নালিশ করেছে, তার নাম হইল জুলাইখা। সেই সময়ের বিচারক বলতেছে জুলাইখা আপনি কোনো টেনশন করেন না, ইউসুফের বিচার হবে। আপনার বলেন তো তদন্ত ছাড়া বিচার? জোরে কোন কি ছাড়া বিচার হবে? হাজার হাজার মানুষ আইছে ফাঁকা ময়দানে দেখার জন্যে যে মা হইয়া সন্তান লালন পালন করেছে, সেই সন্তান কত বড় নাফরমান, মায়ের ইজ্জত হরণ করতে চায়। এই নিমক হারামকে একটু দেখে আসি তো। সবাই দেখতে আইসে অবাক, নিমক হারামের চেহারা এত সুন্দর কোনোদিনও হতে পারে না। জোরে কান্না সুবহানাল্লাহ। প্রধান বিচারপতি বলে ইউসুফ যে জুলাইখার টাকা পয়সা দিয়ে তোমাকে কিনে সন্তান হিসেবে লালন পালন করতেছিল, তুমি সেই ইউসুফ জুলাইখাকে তুমি ধর্ষণ করবার চাইছিলে, এইটা তুমি কেমনে করতে চাও? ইউসুফের চোখ দিয়ে শুধু দর দর করে পানি পড়তেছে। এমন সময় একটা কোলের বাচ্চা, কোনো কিতাবে লিখছে 2.5 মাস, কোনো কিতাবে লিখছে 3.5 মাস, ওই বাচ্চাটা মায়ের স্তনের দুগ্ধ পান করতে করতে চিৎকার দিয়ে বলে বিচারকেরা শুধু বিচার করলে হবে না, তদন্ত করে বিচার করা লাগবে। হাজার হাজার মানুষ চিৎকার করে বলে কে কথা কয় রে, দেখা যায় না কে কথা কয়। এমন সময় মা তার সন্তানকে প্রধান বিচারপতির সামনে নিয়ে যা বলতেছে, আল্লাহর শপথ করে বলতেছি আমার বাচ্চার কেবল 3.5 মাস বয়স, এই বাচ্চা আমার স্তনের দুগ্ধ পান করতে করতে কথা বলতেছে। সুবহানাল্লাহ কোন। সঙ্গে সঙ্গে ওই বাচ্চার সামনে প্রধান বিচারপতি বলতেছে এই বাচ্চা কথা বন্ধ হলো কেন? বাচ্চা বলতেছে বিচার করার আগে তদন্ত করে দেখো, ইউসুফের সামনে যদি জামা ছেঁড়া হয় তাহলে বুঝবা ইউসুফের দোষ, কারণ ইউসুফ জুলাইখাকে ধর্ষণ করবার চায়, আর জুলাইখা ইজ্জত বাঁচার জন্যে ইউসুফের জামার সামনে ছিঁড়ে ফানাফাট করে দিবে, আর ইউসুফের জামার পিছন দিকে যদি ছেঁড়া হয় তাহলে বুঝবে ইউসুফ নির্দোষী, কারণ জুলাইখা তার সঙ্গে খারাপ আচরণ করার জন্য
পিছন দিক থেকে তাকে খামচে ধরেছে। আগে তোমরা জামা দেখো, জামার খবর কি? তদন্ত করে দেখে জামার সামনে কিছুই নেই, সিনা তো দূরের কথা, ময়লা পর্যন্ত লাগে না। আর পিছন দিকে তাকায় দেখে জামার অনেকখানি ছিঁড়ে গেছে। সমস্ত বিচারক চোখ বন্ধ বন্ধ করে মনে মনে চিন্তা করে, ইউসুফ, ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না, আমরা বর্তমান সরকারের চাপত পড়িছি। ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না, আমরা বর্তমান সরকারের চাপত পড়ছি। জোরে কোন কাক পড়ছি? চাপত। বর্তমান সরকার বুঝতেছেন না? জুলাইখার স্বামী হলো প্রধানমন্ত্রী আজিজ মিশর। এখন আজিজ মিশরের বউ হয়ে অভিযোগ করছে, এখন কি কব? ইউসুফ নির্দোষী, তাহলে আমাকে বিচারকের পথ থাকবি। এই জন্য বর্তমানের এক বাংলাদেশের বিচারপতির 11 বছর জেল হয়েছে। আরে প্রধান বিচারপতির 11 বছর জেল রে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেন। ইউসুফ নবী বসে আছেন, এমন সময় আজিজ মিশর চিল্লায় বলে, রে বিচারপতিরা, কে দোষী তদন্ত করার পরে তোমরা একটু রিপোর্ট দাও। প্রধান বিচারপতি চিল্লায় বলতেছে, ইউসুফ তুমি দোষী। কি কইছে? সঙ্গে সঙ্গে ইউসুফের চোখটা দরদর করে পানি পড়তেছে। বিনা দোষে দোষী কইরা আল্লাহ আমায় দিল জেলখানা, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজনা। সবাই বলেন, বিনা দোষে দোষী কইরা আল্লাহ আমায় দিল জেলখানা, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজনা। আল্লাহ বলে, ইউসুফ রে, কোন দোষী মানুষকে জেলখানায় রাখলে বাইরের লোকেরা তার উপর খেপে যায়, আর কোন নির্দোষী মানুষকে যদি জেলখানায় রাখে বাইরের মানুষ দিন দিন তার কলিজার টুকরা হয়ে যায়। লিল্লাহে তাকবীর। আচ্ছা, আগুন দিয়ে বাড়ি পুড়ে মারছে, তারপরে মানুষ খুন করছে, যুদ্ধ অপরাধী ছিল, এই বহু ধরনের দোষ দিয়ে হুজুরক জেলখানার থসে, কে বার করে দে, জনগণে পিঠে মারু। জেলখান কথা ঠিক কিনা? এখন যদি খালি সরকার কয় যে 15 দিনের জন্য আল্লাহ সাইদিক ছেড়ে দিলাম, 15 দিনের জন্য, এই কথা কোন আগে বলছেন? বাংলাদেশের এমন কোন মাঠ আছে মারবার যাবি না দেখবার যাবি? কেরে নারী নির্যাতন করছে, মানুষ খুন করছে, এই দেশের বিরুদ্ধে সব কিছু করেছে, তা দেখবার যাবি কে? খালি দেখবার যাবি। যার হাতত হ্যান্ডকাপ দিয়ে মাজার দড়ি লেগে হাসপাতাল নিয়ে গেছে যে সাইফুল্লাহ, আপনি জানেন তার হাতত মুসাফা করার জন্য হাজার হাজার মানুষ খালি লাইন হয়ে দাঁড়িয়ে থাকে। জোরে কর কথা ঠিক কিনা? আরে আরে মাগরিবের 3 রাকাত নামাজ আমরা কেমনে পাইলাম? পড়লে কতটুকু লাভ? এরপরে এশার 4 রাকাত ফরজ। এই 2 ওয়াক্ত বলতে যদি আরো মাত্র 20 মিনিট লাগে, আপনাকে আপত্তি আছে? কেবল বাজতেছে 12টা 13 টাকা হালাল না, না 2.25 ঘন্টা ওয়াজ হচ্ছে কি না? আমি তো বলবোই না, বলে যাবো নাকি? জীবনের শেষ ওয়াজ মনে করে ওয়াজ করতেছি ভাইজান, কারণ যে কোনো সময় আমাদের মৃত্যু আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ইউসুফের চিন্তায় ব্যাকুল হয়ে আছে, আর ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে আল্লাহ তারে মুক্ত করে দিয়ে এক সময় মিশরের খাদ্যমন্ত্রী, এক সময় আল্লাহ তাআলা মিশরের প্রেসিডেন্ট বানায়া দিছে। যে 10 জন হাত পাও বাঁধে কুয়ার মধ্যে ফেলিয়া দিছে, যে 10 জন হাত পাও বাঁধে কুয়ার মধ্যে ফেলে দিছে, ওরাই 10 জন ইউসুফ নবীর সামনে দাঁড়ায় বলতেছে, আমাদের বাড়ি হলো কেনান দেশে, আমাদের বাড়ি হলো কেনান
বানান দেশে। আমাদের বাপের নাম হলো ইয়াকুব নবী। আমরা খাদ্যের অভাবে আপনার কাছে আইছি, মেহেরবানি করে আপনি একটু আমাদের খাবার ব্যবস্থা করেন, আমাদের দেশে একটু খাদ্য পাঠানোর ব্যবস্থা করেন। ইউসুফ আলাইহিস সালাম চমকে গেল, এরাই তো 10 জন আমার হাত পাও বান্ধা কুয়ার মধ্যে ফেলে দিছে। কুয়া কম না কূপ কম? আমি এতই কান্নাকাটি করছি, এদের কলজাত কোনো দয়া হয়নি। এরাই 10 জন, এরাই 10 জন, এই 10টা। আমি এত কান্নাকাটি করছি ভাই রে। এ ভাই আব্বা আমাকে বেশি দয়া করে বলে, তোরা আমাকে মেরে ফেলে দিস না ভাই, এই কুয়ার মধ্যে ফেলে দিব, কে দেখবি ভাই রে, দিনের পর দিন আমি পচে মরে যাবো ভাই, আমাকে ছাড়া দে, আমি অন্য দেশের জমা। কয় না, তোকে ছাড়া দেওয়া যাবে না। এত কান্দাকাটি করছি, তারপর হাত পাও বান্ধা তোরা আমার কুয়ার মধ্যে ফেলে দিছ। আজকে আমি মিশরের প্রেসিডেন্ট, আজকে তোরকে 10 জনক আমি, আমার সৈন্য সামন্ত সব আছে, ক্ষমতার পাওয়ার আছে, 10টা সাইজ করবো। ইমান বলতেছে, ইউসুফ কি তুই কুটি আসিল, কুট থেকে কুটি আলু, ক্ষমতার মালিককে তুই? ইউসুফ 40 বছর আগেকার ঘটনা, খামাকা মনে করে জিজ্ঞাসা হইও না, বরং মাফ করে দাও। ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। বলে, ইয়া রাসূলুল্লাহ, এই হিন্দা আপনার চাচা আমির হামজার কলজে চাবা খাচ্ছে, আবু সুফিয়ানের নেতৃত্বে উহুদের ময়দানে আপনার দান শহীদ হয়ে গেছে, আবু জেহেলের বেটা ইকরামা সেনাপতিত্ব করেছে। ইয়া রাসূলুল্লাহ, এই সকল যুদ্ধাপরাধীকে আমি হত্যা করতে চাই। আল্লাহ রাসূল বলেন, ওমর, যেই মক্কা থেকে একদিন মদিনায় হিজরত করেছি, গাড়ে সুরের মধ্যে আত্মগোপন করেছি, আল্লাহ সেই মক্কা আবার আমাদেরকে ফিরিয়ে দিছে। আমরা এত বড় বিজয় অর্জন করেছি জিজ্ঞাসার জন্য নয়, বরং যারা না বুঝে আমাদের উপর অত্যাচার করেছে, ওই যুদ্ধ অপরাধীদেরকে আমি আল্লাহর হস্তে ক্ষমা করে দিলাম। ক্ষমা করে দেওয়াই হলো মহত্বের লক্ষণ। ক্ষমা করে দে, 10 ভাই তোর হাত পাও বান্ধে কুয়ার মধ্যে ফেলে দিছে, ফেলে না দিলে তুই এ জায়গাতে আসতে পারতু? তো খামাকা 40 বছর আগেকার ঘটনা তুলে মন খারাপ করিস কেন? বিয়ের রাত্রি এখন বউয়ের দিকে তাকায়, এত সুন্দরী বউ, না জানি বিয়ের আগে প্রেম করছে, এত সুন্দরী, আমি কালো আর আমার বউ দেখতে এত ভালো, ই কি প্রেম করেনি? বউ হাত দিবার জাতি, মন খালি কয় প্রেম করছে। ওই বউ ঘর থেকে বেড়া যায় ঘুরতেছে, বাপ মাও কয় কে রে এত সুন্দরী বউ, আর সেই বউ ঘর থেকে বেটা বেড়া ঘরে গে এসে বলতেছে, কে বাবা বাহিরে কে? বলে, আব্বা আমার বউ মনে হয় বিয়ের আগে প্রেম করছে। মনে হয় বিয়ের আগে প্রেম করছে, আর সেই যে মানে বিশ্বাস করে তুই বেড়া ঘুরতেছিস, তুই কি মরদ কেরে? বিয়ের আগে যা করছে করছে, বিয়ের পরে জানা না করে সেই কাম কর যা। বিয়ের আগে যা করছে করছে, তোর সাথে বিয়ে হবে জানতো? জানেনি তো, তোর সাথে বিয়ে হবে জানেনি পাগলা। যদি করে থাকে করছে, এখন থেকে আর না করে সেই মরদ যা। ওই বাপ মার কথা মতো বউলে সংসার করতেছে, বাচ্চা কাচ্চা হচ্ছে, সেই বাচ্চা কাচ্চা বিয়ে দিয়ে আবার লাতিপুতি হচ্ছে, আর বাপ মা মরে গেছে। ওই 40 বছর পরে ওই পুরানো ব্যারাম আবার মাথা চালা দিছে। 40 বছর পরে ওই পুরানো ব্যারাম আবার মাথা চালা দিছে। বউ ঘরের মধ্যে তুলে বলতেছে, তোকে তালাক দেবো। বউ কয়, আমার দোষ? কয়, বিয়ের আগে প্রেম করছি। হায় হায়, বিয়ের আগে প্রেম করছি, বিয়ের রাতে তালাক দেন, এত বছর পরে কেন? কিন্তু স্বাধীনতার সময় এরা যুদ্ধ অপরাধী ছিল, জোরে কোন কথা ঠিক, কথা কন ঠিক কিনা? তো তখনই কয়টা সাইজ কর না করে 40 বছর সংসার করে লাতিপুতি হচ্ছে, এখন কয় তালাক দিন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। মাগরিবের 3 রাকাত, জোরে বলেন কয় রাকাত?
3 রাকাত নামাজ কেমনে পাইলাম এটা বোঝানোর জন্য বলতেছি। এখন 10 ভাইকে তো মাফ করে দিল। ইয়াকুব নবী জানতে পারলো যে মিশরের প্রেসিডেন্ট সে আমার হারানো ইউসুফ। জোরে কোন সুবহানাল্লাহ। বাবার সঙ্গে সন্তানের মিলন হবে। ওই দেখো ইউসুফ আসতেছে। ইয়াকুব কানতে কানতে অন্ধ হয়ে গেছিল। ওই জামা দিয়ে চোখে ঘষণ দেওয়ার কারণে চোখ আল্লাহ ফিরিয়ে দিল। যখন চোখটা ফিরিয়ে দিছে ইউসুফ আসতেছে। ইউসুফের দিকে 2খানা হাত যখন বাড়ায় দেয় এমন সময় আল্লাহ বলে ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। ইয়াকুব রে, সম্পদ আর সন্দেহের কারণ। এত বছর পরে তোমার ইউসুফকে তোমার কাছে ফিরিয়ে দেই, তুমি সেই ইউসুফকে বুকের মধ্যে নিবা না আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা। ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়া এক নিয়তে 3 রাকাত নামাজ আদায় যখন করে, ওই 3 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগে। আল্লাহ বলে হাবিব ইয়াকুব নবীর এই 3 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, ইউসুফকে বুকে না নিয়ে আমাকে সেজদা করে আল্লাহকে খুশি করেছে। ওই 3 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য মাগরিবের নামাজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতের মাগরিবের 3 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইয়াকুব ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দান করে দিব। লিল্লাহি তাকবীর। নবী ডাকতে বলেন আল্লাহ, এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আমার উম্মতের কি হবে, লাভটা কতটুকু আমি একটু শুনবার চাই। আল্লাহ বলে হাবিব, আপনার আগে যেই নবীকে আমি দুনিয়াতে পাঠাইছিলাম সেই নবীর নাম হলো ঈসা রূহুল্লাহ। বাড়ির চারিধার ঘেরাও করছে ইহুদিরা কিন্তু মুসা নবী পর্যন্ত মানে, এরপরে ঈসা আমাকে নবী ইহুদিরা মানে না। আর খ্রিস্টানেরা ঈসা পর্যন্ত মানে, এরপরে আমাদের নবীকে খ্রিস্টানেরা কিন্তু মানে। আর মুসলমানেরা সব নবীকে মানে, আমাদের নবীকে আমল করে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যই তো ইসলাম শ্রেষ্ঠ। ইসলাম কোনো নবীকে অপমান করে না। আর এই শালা ইহুদি খ্রিস্টান এরা আমাকে নবী দেখতে পারে না। তো ঈসা আলাইহিস সালামের বাড়ি ঘেরাও করছে ইহুদিরা। জোরে কোন কারা? সমস্ত বীরেরা লাঠি ছোটা নিয়ে বাড়ির চারিদার ঘেরাও করছে। ঈসা আলাইহিস সালাম ঘরের মধ্যে কান্দার কয় আল্লাহ যে হারে বাড়ি ঘেরাও করলো করি কি? আল্লাহ বলতেছে কোনো চিন্তা করেন না, আপনার ঘরের ছাদ ফাঁকা করে আমি আপনাকে আসমানে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আল্লাহ ঘরের উপরে ছাদ ফাঁকা করে আসমানত নিয়ে গেছে। এইটাই তো মা ফাতেমা আমাকে নবী বলছিল যে বাবা ঈসা নবীকে আল্লাহ ভালোবাসে, চারিদিকে বাড়ি ঘেরাও করছে, আল্লাহ নিয়ে গেছে আসমানত, আর আপনি বাড়ি ঘেরাও করছে, ওরই মধ্যে দিয়েই আপনি যাওয়া লাগবে হিজরত করে। আল্লাহ কয় নবী কয় ফাতেমা বিশ্ব নবী হওয়া এত সহজ না। তো এখন ঈসা আলাইহিস সালাম তো চলে গেছে, এখন ইহুদির যে বড় বীর, এই ঈসা দরজা খোল। ঈসা নবী আসে তাই দরজা খুলবে, লাত্তি দিয়া দরজা ভাঙ্গা ভিতরে যে খুঁজা কয় করে ঈসা কোথায় রে, যে গোটা খুঁজা দেখে ঈসা নাই। আল্লাহ ইহুদির যে প্রথম ঢুকছে সেনাপতি, ওরই চেহারা ঈসা নবীর মতো করে দিছে, এখানে হুবাহু ঈসা। ওই এখন বেড়া এসে বলতে যে ভাই অনেক খুঁজলাম ঈসা নাই। তো বেড়া যারা আছে এরা কয় তুই কে? তুই আমি তো তোর সাথের বীর। এই বলে মারা শুরু করতে ভাই। খ্রিস্টানেরা মনে করতেছে আমাকে নবী মারিছে, আসলে ঈসা আলাইহিস সালাম মারেনি। এখন বর্তমানে 4র্থ আসমানে মশান মারতেছে। ধরে না, এই খ্রিস্টানেরা বিশ্বাসই করে না। ওরা ওদের ন্যাংটা করে একটা নবী ওকে দেখেন না, ন্যাংটা করে থসে, ন্যাংটা করে নবী উনকে ন্যাংটা হবি করে শালারা। আর নাম দিছে যিশু খ্রিস্ট। ধরে কোন কি দিছে? যিশু। খ্রিস্টানরা মনে করে ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে, কিন্তু মুসলমানেরা বিশ্বাস করে ঈসা নবীকে হত্যা করা হয় নাই, বর্তমানে 4র্থ আসমানে রয়েছে। ওই 4র্থ আসমানে যাওয়ার পরে ঈসা বলতেছে আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্যে যায়, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলে অবশ্যই মৃত্যু হবে। ঈসা বলে আল্লাহ আমার মৃত্যু কি 4র্থ আসমানে হবে? আল্লাহ বলে ঈসা রে তোমার মৃত্যু দুনিয়াতে হবে। ঈসা কান্দের বলে মাবুদ দুনিয়াতে আবার
কবে নবী করে পাঠাবেন? আল্লাহ বলে নবী করে তোমাকে আর দুনিয়াতে পাঠাবো না, তোমাকে বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাবো। সঙ্গে সঙ্গে ঈসা নবী বলতেছেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকর হাজারবার। বিশ্ব নবীর উম্মত হওয়ার কথা শুনে ঈসা নবী এক নিহতে 4 রাকাত শুকরিয়া তার নামাজ পড়ে আল্লাহর কাছে বলে, মাবুদ আমার নবী করে দুনিয়াতে পাঠাইছিলেন, আমি তেমন খুশি হতে পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে পাঠাবেন এই খুশিতে আপনার শুকরিয়া তার 4 রাকাত নামাজ পড়লাম। আল্লাহ ডাকতে বলে, হাবিব ঈসা নবীর ওই 4 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত নামাজ হিসাবে কবুল করলাম। এশার 4 রাকাত নামাজ যখন জামাতে আদায় করবে ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি তাকবীর। এখন আপনার বলেন, আমি যে এতক্ষণ 5 ওয়াক্ত নামাজের ওয়াজ করলাম, কোন ওয়াক্ত বাদ দিবেন? তো মসজিদ দোতলা করতে যায়, গাড়ি আটকে দেয়, বলে হুজুর টাকা দেন। কিসের টাকা? কই মুসল্লি ধরে না দোতলা। তো ফজরের খবর কি? কই এক কাতারে হয় না। জোহরের খবর কি? কই কোনো মতে। আসরের খবর কি? কয় হাফ কাতার। বোঝেন না আসরের সময় হাট বাজার, এই জন্য মসজিদে নামাজ হয় হাফ কাতার। মাগরিবের খবর কি? কয় সবাই হাট বাজার করে আসে কোনো মতে 1.5 কাতার হয়। এশার খবর কি? ফজর হয় এশার হয়। তাহলে দোতলা করা লাগবে কেন? কয় কাতার আছে ভিতরে? কয় 9 কাতার। তো 9 কাতারে এখনো 2 কাতারে হয়নি, তো দোতলা করবা কেন? হ্যাঁ, আমি বলতেছে ওই যে হুজুর বুঝতেছেন না, জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগবে। এই যে ফাসাল লিলি রব্বিকা, এদের সূরা কাউসারের মধ্যে যে ফাসাল লিলি রব্বিকার কথা বলা হয়েছে, এখানে জুম্মার নামাজ নাই, এখানে শুধু 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে। এই রে, জুম্মার নামাজ তো ওই মিরাজে আল্লাহ রাসূলকে দেয়নি, জুম্মার নামাজ মদিনাতে আল্লাহ রাসূলকে দিছে। কথা না বিশ্বাস মনে রাখবেন। এই জন্যে 5 ওয়াক্ত নামাজ আর ওয়ানহার মানে কুরবানি। এই নামাজ আদায় করতে গেলে বহু কুরবানি করা লাগবে, হালাল খাওয়া লাগবে, বউকে পর্দার মধ্যে থোয়া লাগবে, মানুষের জমির আল ঠেলা হবি না। আসর নামাজ পড়ে জমির যায় দেখে উপর জমির পানি, নিচকে রড জমিতে 1 ফোঁটাও পানি নেই। তবে কি আরে উপরে পানি, হামারটার পানি নাই, পানি না থাকলে তো ধান মরে যাবি রে, কী করা যায়? এখনই আসর নামাজ পড়ে জমির দেখবার যায়, চারিদিকে দেখতেছে না, আশেপাশে কেউ নেই, ওই আলগতি বসে একেবারে আল কাটে দিয়ে হাত ধুয়ে চারিদিকে দেখেছে, কেউ দেখেনি, আলহামদুলিল্লাহ। তার মানে কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজকে ধরে রাখতে গেলে অনেক কুরবানি করা লাগবে, আর সেই কুরবানির নামাজ যারা আদায় করবে তাদেরকে আল্লাহ হাউজে কাউসারের পানি পান করার অধিকার দিয়ে দিবে। আল্লাহ এই রজব চাঁদের এই ওয়াজটা আমাদের সকলের জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, 12:30 পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়ে কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে নামাজের ওয়াজ শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল
আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যে হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবা তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে ওই মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারাইতি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, এই গ্রামের গোরস্থানে জি, এই গ্রামের গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা বানাও। এই যে মাহফিল করতেছে যুব সংঘ, এই যুবকদের একজন যুবক সদস্য এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। গত বছর দোয়া করেছি, যতদিন মাহফিল চলবে তার জন্য দোয়া হবে, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অসুস্থ, আসতে পারে নাই, আল্লাহ তাকে পুরোপুরি সুস্থ করে দাও। সহসভাপতিকে কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথিদের কবুল করো। একজন ডেন্টিস্ট ডাক্তার এই যুবকদের মাহফিলে ৫,০০০ টাকা দান করেছে, আল্লাহ মেহেরবানি করে তাকেও তুমি কবুল করো। আল্লাহ, যুবকেরা কত কষ্ট, আল্লাহ কত মেহনত, কত শ্রম সাধনা, টাকা পয়সা দিয়ে মাহফিল লাগায়। আল্লাহ আজকে যুবকদের জন্য কলিজা থেকে দোয়া করি, আল্লাহ এই যুবকগুলোর কামায়ে বরকত দিও। আল্লাহ এই যুবকদেরকে হালাল পথে কবুল করো। আল্লাহ এই যুবকগুলোকে ৫ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ এই যুবকগুলো প্রত্যেক বছর এমন করে একটা কোরআনের বাগান যেন লাগাতে পারে, এমন ইমানি শক্তি এই যুবকদেরকে আল্লাহ তুমি দান করে দাও। আল্লাহ আল্লাহ এই যুবকদের কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, আল্লাহ সদস্য সকলকেই তুমি জান্নাতি সদস্য হিসেবে কবুল করো। এই যুবকদেরকে যারা সর্বাত্মক সহযোগিতা করে আল্লাহ, তাদেরকেও তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে এই গ্রামের যুবকদেরকে আমি এত মহব্বত করি, তারা আমাকে বাবার মতো দেখে, আমি তাদের সন্তানের মতন ভালোবাসি। আল্লাহ অনেক বছর হলো মাহফিল করে যাচ্ছি, আল্লাহ আগামী তার আসতে পারবো কিনা জানি না। শারীরিকভাবে আমি খুবই অসুস্থ, আল্লাহ আমার মতো যারা অসুস্থ সবাইকে নিয়ে দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে পুরোপুরি সুস্থতা দান করে দাও। আল্লাহ আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে বসে অশুনল, আল্লাহ আবিদা সালিহা পর্দার জি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ আল্লাহ এই গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ মোনাজাত শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে একটা বছরের মতো মাহফিল শেষ হবে। আল্লাহ আগামী বছর পর্যন্ত আমরা বাঁচা থাকবো তার কোনো গ্যারান্টি নেই। হতে পারে আজকের মোনাজাত আমাদের জীবনের শেষ মোনাজাত, হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে কবুল করো। আল্লাহ কত মানুষের জানাজার নামাজ আমরা আদায় করেছি, এই 2 হাত দেয়া কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমরা মৃত্যুবরণ করব দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।